काले भाई खान, अरे काले भाई खान चीटिंग करता है तू। দেখলেন তো অবস্থা এদের, মানে গোপালগঞ্জে গিয়ে এদের জীবন হাতে করে নিয়ে পালানোর মতো অবস্থা হয়ে গেছে। ট্যাঙ্কারের মধ্যে ঢুকে গেছে। এই সেনাবাহিনী যদি না থাকতো এদের, তাহলে আমার মনে হয় এই যে জমির আলী যেরকম ঘাস পুঁতে রেখে পা দিয়ে ওই যে দোয়াইয়া একে দোয়াই পুঁতে দিত এই জায়গায় গোপালগঞ্জের মানুষে। সব জায়গায় দাদাগিরি আর কি। কি দরকার ছিল তোর যে মহান একজন মুক্তিযোদ্ধা তার মাজার গিয়ে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেবো মুর্দাবাদ বলার, আর সেই বলাতেই মোটামুটি ঠান্ডা করে দিয়েছে আর কি গোপালগঞ্জের যেসব সাধারণ মানুষ, তারা ঠান্ডা করে দিয়েছে একদম। আর ভাষণ দেওয়ার সময় চোখ মুখের ভাবখান দেয় না, একবার চোখ মোটা সোটা করে মানে একবারে বিরাট হনু হয়ে গেছে গিয়া। হনুগিরি ছুটোই দিত তোমার। ওই যে সেনাবাহিনীর ট্যাঙ্কারে যেভাবে ঢুকতিস, যদি না ঢুকতে এই গোপালগঞ্জের সাধারণ মানুষ দিয়ে দিত। আর ওই ইউনুস ভালো খেলা খেলে যাচ্ছে। ইউনুস ঠিক ফাঁক পকরে ও বেরোয় যাবে, কিন্তু এরা বেরোতে পারবে না। এরা চক্করে পড়ে গেছে। এই যে শুরু হয়ে গেছে খেলা শুরু হয়েছে। আর এখন একটা জিনিস লক্ষ্য করছেন, সেই তো জুলাই তো চলে গেছে, আবার 1 বছর হয়ে গেল। এরা আগে খুব ইলিশ বিরোধী স্লোগান দিত, ভারতে ইলিশ পাঠান যাবে না, কিন্তু এখন আর স্লোগান দিচ্ছে না, কিন্তু এরা দেবে না। তার কারণ ইউনুস সরকার, এদিকে আবার মোদিরে মমতা ব্যানার্জি যেমন মুখ্যমন্ত্রীর পর্যন্ত ইলিশ, আবার কি আম পাওয়া যায় এখানে বাংলাদেশে আমি জানি না, এই সংবাদেই শুনলাম। সেই আম পাঠাইছে সন্তুষ্ট করার জন্য। দাঁড়াও, খেল তো সবে শুরু, দেখেন ভিডিওটা। আর শোনা যাচ্ছে না। কেসটা কি বলুন তো? সেই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ তো পাকিস্তানকে প্রায় জিতেই দিয়েছিল, তারপরে আর এখন অব্দি আর বয়কট ভারত, ইলিশ পাঠানো যাবে না, আম পাঠানো যাবে না, এসব আর বাংলাদেশিদের মুখে শোনাই যাচ্ছে না। কেসটা কি হলো বলুন তো? উল্টো দিকে আবার দিল্লির দিল জেতার চেষ্টা করছে বাংলাদেশ। ইউনুস মিয়া রীতিমতো 1000 কেজির আম পাঠাচ্ছে ভারতকে। মোদির কাছে আম পৌঁছে যাবে, মমতার কাছে আম পৌঁছে যাবে, ওদিকে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আম পৌঁছে যাবে। শোনা যাচ্ছে বাংলাদেশে কান পাতলেই এই যে ইলিশ বয়কটের কথা উঠেছিল, সেটাও নাকি উঠে গেছে, ইলিশও পাঠানো হবে। বলি হলোটা কি রাতারাতি? তো গিরগিটিকেও লজ্জা পাইয়ে দেবে ইউনুস মিয়ার পাল্টি খাওয়া। ঠিক